এখন আমরা যে নিউমেরিক্যাল প্রবলেমটা দেখাবো সেটা হচ্ছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনের নিউমেরিক্যাল প্রবলেমস। আমি এই প্রবলেমটা করার আগে আমরা আবার স্মরণ করে দিই যে এই প্রবলেম করার সময় প্রবলেমে কী দেওয়া থাকবে, একটা যোগের কথা বলা থাকবে, একটা কম্পাউন্ডের কথা বলা থাকবে। সেই একটা কম্পাউন্ডকে ডিফারেন্ট মেথডে তৈরি করা হবে, সেই ডেটাগুলো দেওয়া থাকবে। আমার এই প্রবলেমটায় কি আছে যে কিউপ্রিক অক্সাইড সেই কম্পাউন্ডটা আমরা ল থেকে কি দেখেছি, একটা কম্পাউন্ডকে যেভাবেই তৈরি করা হোক না কেন সেই কম্পাউন্ডের মধ্যে উপস্থিত কনস্টিটিউয়েন্ট এলিমেন্টগুলোর ওয়েট রেশিওটা সব ক্ষেত্রেই সেম হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। তাহলে আমরা কপার অক্সাইডটাকে দেখতে পাচ্ছি এখানে দুটো মেথড দেওয়া আছে। ফার্স্ট কেসে দেওয়া আছে 1.7 গ্রাম অফ মেটাল গেভ 2.159 গ্রাম অক্সাইড, আর সেকেন্ড ক্ষেত্রে কী দেওয়া আছে 1.14 গ্রাম ধাতুটা কী দিয়েছে 1.43 গ্রাম অক্সাইড দিয়েছে। তাহলে এই ডাটাগুলো দেখাতে হবে কি, এই ডাটাগুলো আমাকে দেখাতে হবে শো দ্যাট দ্য গিভেন ডাটা ইলাস্ট্রেট দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, অর্থাৎ প্রদত্ত তথ্যগুলি যে স্থির অনুপাত সূত্র সমর্থন করে সেটা আমায় দেখাতে হবে। তো শুরু করা যাক প্রবলেমটা। তাহলে প্রথম যারা বাংলা মাধ্যম আছে তাদের আমি বাংলাটা বলে দিচ্ছি যে কপার অক্সাইড দুটো বিভিন্ন উপায়ে তৈরি করা আছে। প্রথম উপায় কি আছে, 1.75 গ্রাম ধাতুটা দিচ্ছে 2.19 গ্রাম ধাতব অক্সাইড, আর দ্বিতীয় কেসে কী দেওয়া আছে বা দ্বিতীয় মেথডে 1.14 গ্রাম ধাতুটা দিচ্ছে 1.43 গ্রাম অক্সাইড ধাতব অক্সাইড। তাহলে এই তথ্যগুলো স্থির অনুপাত সূত্র সম্মত কিনা সেটা আমায় দেখাতে হবে। তো প্রথম কেসে তাহলে ইন ফার্স্ট কেস যেটা বাংলা কী বলে প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে কী দেখবো আমরা, প্রথম ক্ষেত্রে কী দেওয়া আছে, ধাতু কত দেওয়া আছে অর্থাৎ কপার কত দেওয়া আছে দেখি। কপার ইকুয়াল টু দেওয়া আছে 1.75 গ্রাম, ওকে। আর কত অক্সাইড তৈরি হয়েছে, এটা হচ্ছে ওয়েট, আমরা ওয়েট দিচ্ছি। তাহলে ওয়েট অফ কপার অক্সাইড অ্যাকচুয়ালি কিউপ্রিক অক্সাইড সেটা কত দেওয়া আছে 2.19 গ্রাম। তাহলে আমরা এখান থেকে কতটুকু অক্সিজেন আছে দেখে নিই। তাহলে ওয়েট অফ অক্সিজেনটা দেখে নিই। ওয়েট অফ অক্সিজেন হবে 2.19 মাইনাস 1.75। তাহলে এটা বিয়োগ করে আমরা দেখব 2.19 1.75, তাহলে 0.44 গ্রাম। তাহলে এক্ষেত্রে আমরা ওয়েট রেশিওটা দেখি যে কপার এবং অক্সিজেন যে ওয়েট রেশিও সেটা দেখে নিই। অর্থাৎ আমরা এখানে লিখি যে ওয়েট রেশিও অফ কপার অ্যান্ড অক্সিজেন কি হবে, এটা হবে কপার ওয়েট 1.75 is to অক্সিজেন 0.44। আমরা এটা হিসাব করব। দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড কেস দেখব আমরা। দ্বিতীয় ক্ষেত্রে কি দেখব আমরা, যে কপার ওয়েটটা দেখে নিই কত আছে। কপার ওয়েটটা দেওয়া আছে আমার 1.14 গ্রাম। কপার অক্সাইডে কত তৈরি হয়েছে দেখি 1.43 গ্রাম। তাহলে অক্সিজেনটা দেখে নিই কত হচ্ছে 1.43 মাইনাস 1.14 গ্রাম, কত হবে এটা 1.43 মাইনাস 1.14 0.29 গ্রাম। তাহলে এক্ষেত্রে ওয়েট রেশিওটা দেখি। ওয়েট রেশিও অফ কপার
অ্যান্ড অক্সিজেন, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে কপার ও অক্সিজেনের ওজন অনুপাত আমরা বাংলায় ভাবে লিখব। দ্বিতীয় ক্ষেত্রে কপার ও অক্সিজেনের ওজন অনুপাত, তাহলে কত হবে? এটা হবে কপারের ওয়েট দেওয়া আছে 1.14 ইজ টু 0.29। তাহলে আমরা এটা হিসাব করে দেখে নিই যে কত হচ্ছে, দু ক্ষেত্রে সেম হচ্ছে কি না। যদি দু ক্ষেত্রে সেম আসে তাহলে আমরা এটা বলবো যে এই লটা ফলো করে। তাহলে 1.75 ডিভাইডেড বাই 0.44, তাহলে এটা কত হবে? 3.97। এখানে দেখি 1.14 ডিভাইডেড বাই 0.29, 3.93। তাহলে এটা অনুপাতটা প্রায় কাছাকাছি আছে। পরীক্ষাগত ত্রুটির জন্য অনেক সময় মেলে না। তাহলে আমরা কি লিখব? যে হেন্স দ্য ফলোয়িং ডাটা কনসিস্টেন্স উইথ ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। এরপরে আমরা এবার স্থিতিজন্য় সূত্রের একটা প্রবলেম করব। সেটা হচ্ছে কি আছে? প্রবলেম 1 gram of a metal having no variable valency produce 1.67 gram oxide when heated in air। বাংলা কি হচ্ছে? যে 1 গ্রাম ধাতুকে যখন আমরা বায়ুতে উত্তপ্ত করব তখন 1.67 গ্রাম ধাতু অক্সাইড পাওয়া যায়। দ্বিতীয় লাইনে কি বলছে? ইটস carbonate contains 28.57% of the metal. How much? On questionটা কি? How much oxide will be obtained? Oxide will be obtained by heating 1 gram of carbonate, 1 gram of the carbonate। তাহলে প্রথম লাইনে কি দেওয়া আছে? যে 1 গ্রাম ধাতুকে আমরা উত্তপ্ত করব বায়ুতে, তাহলে 1.67 গ্রাম ধাতব অক্সাইড পাওয়া যাবে। এইবার দ্বিতীয় লাইনে কি বলছে? যে কার্বনেটের মধ্যে যদি 28.57% ধাতু থাকে তাহলে ওই কার্বনেটের 1 গ্রামকে উত্তপ্ত করলে কত গ্রাম ধাতব অক্সাইড পাওয়া যাবে। প্রথম লাইনটা দেখো যে ধাতু আর অক্সিজেন ওটা রেশিও করলে কিন্তু আমরা ধাতু এবং অক্সিজেন কীভাবে বিক্রিয়া করে, কত ভাগ অনুপাতে বিক্রিয়া করে সেটা পেয়ে যাব। ওই ওজন অনুপাতটাকে কাজে লাগিয়ে আমরা দ্বিতীয় পার্টটা সলভ করব। তাহলে দেখি যে এখানে কি আছে। ওয়েট অফ মেটাল কি আছে দেখে নিই, 1 গ্রাম। ওয়েট অফ অক্সাইড কত আছে? অক্সাইড মানে ধাতব অক্সাইড 1.67 গ্রাম, অর্থাৎ এটা হচ্ছে বাংলা লিখলাম ধাতুর ওজন, আর এটা কি? ধাতব অক্সাইডের ওজন। তাহলে আমরা অক্সিজেনটা বের করি।
ওয়েট অফ অক্সিজেন কত হবে 1.67 মাইনাস 1 0.67 গ্রাম। তাহলে রেশিও কত হবে, তাহলে আমি এখানে লিখছি ধাতু ইস টু অক্সিজেন কত হবে, ধাতু আছে 1 ইস টু 0.67, এখন 0.67 মানে কি 2/3, তাহলে 1 ইস টু 2/3 and 3 ইস টু 2। তাহলে এই রেশিওতে কিন্তু ধাতু আর অক্সিজেন বিক্রিয়া করে। তাহলে এই ধাতব অক্সাইডটাকে তুমি যেভাবেই উৎপন্ন করো না কেন রেশিওটা কিন্তু 3:2 হবে সর্বদাই। তাহলে কার্বনেটকে আমি উত্তপ্ত করে কিন্তু অক্সাইডটাই পাচ্ছি। এখানে প্রবলেমটা কী দেওয়া আছে MCO3, এটাকে হিট করলে কী হয় MoCO2। তাহলে এখানে যে ধাতুটা আছে সেটা পুরোপুরি ট্রান্সফার হয়ে গেছে ধাতব অক্সাইডে। তাহলে আমার 1 গ্রাম কার্বনেটে যে ধাতুটা থাকবে সেই ধাতুটা কিন্তু অ্যাকচুয়ালি এই ধাতব অক্সাইডে থাকবে, প্রেজেন্ট থাকবে। অর্থাৎ আমরা আগে দেখে নিই যে ওয়েট অফ মেটাল that present in carbonate 1 gram carbonate 1 gram carbonate, তার মানে 1 গ্রাম কার্বনেটে কতটুকু ধাতু উপস্থিত আছে এটা বলতে চাইছি আমি। তাহলে 1 into 28.57 divided by 100 that is equal to 0.2857 গ্রাম। তাহলে এইবার এই 0.285 গ্রামটা কিন্তু এই ধাতব অক্সাইডের ধাতুতে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে অক্সিজেনটা কত আছে আমরা বের করব, অক্সিজেনটা কত আছে আমরা জানতে পারলে কিন্তু তাহলে ধাতব অক্সাইডটার আমি ওয়েটটা বের করতে পারবো। তাহলে আমরা এখানে কী লিখবো যে তাহলে অ্যাপ্লাই করবো এটাকে অ্যাপ্লাইং, তাহলে আমরা লিখতে পারি অ্যাপ্লাইং দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, অর্থাৎ প্রয়োগ করছি কাকে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ওই তত্ত্বকে প্রয়োগ করছি। তাহলে প্রয়োগ করে কী পাচ্ছি ধাতু বাই অক্সিজেন ইকুয়াল টু 3/2। ধাতু কত, ধাতু আছে আমার 0.2857, অক্সিজেনটা জানি না এক্স ধরলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 3/2। তাহলে অতএব এক্সটা বের করবো আমরা। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে 2/3 ইন্টু 0.2857। এটা আমাদের হিসাব করলে পাওয়া যাবে 0.2857 ডিভাইড বাই 3 ইন্টু 2, into 0.2857 ডিভাইড বাই 3, এটা হচ্ছে 0.1904 গ্রাম। তাহলে অতএব আমরা কি লিখতে পারি ওয়েট অফ মেটাল অক্সাইড obtained from carbonate 1 গ্রাম অফ কার্বনেট, ধাতব অক্সাইডের যে পরিমাণ সেটা কত হবে, আমার ধাতু আছে 2857 আর সেই সঙ্গে আমি এখানে যেটা পেলাম 0.1904, তাহলে কত হবে 0 পয়েন্ট যোগ করলে আমরা দেখব প্লাস 0.2857 এটা দাঁড়াচ্ছে 0.4761। তাহলে আমরা কি পাচ্ছি ধাতব অক্সাইডের এটা ওজন পেয়ে গেলাম। খুব সুন্দর অঙ্ক। এরপরে তোমাদের বাড়িতে তোমরা এটা নিজেরাই করবে। হোম টাস্ক কি আছে যে আমরা ডাটা কি দেওয়া আছে যে কিউপ্রিক অক্সাইড, এখানে আমরা যদি হাইড্রোজেন গ্যাস দিই কত গ্রাম কিউপ্রিক অক্সাইড 2.75 গ্রাম দেওয়া আছে। তাহলে কপার পাওয়া যাবে, সেই কপারটা কত দেওয়া আছে 2.196 এত গ্রাম। জল পাওয়া যাবে, জলটা আমার এখানে দরকার নেই। নাম্বার 2 তথ্য কি আছে, নাম্বার 2 দেওয়া আছে যে আনাদার এক্সপেরিমেন্ট
2 পয়েন্ট, অর্থাৎ কপার কত নিয়েছি আমি 2.358 গ্রাম এটা নিয়েছি আমরা। তার সঙ্গে আমরা কী করছি, কনসেন্ট্রেটেড HNO3 দিয়েছি। তাহলে আমরা যে কপার নাইট্রেটটা পাবো সেটাকে আবার উত্তপ্ত করব বা হিট করব, তাহলে পাবো কপার অক্সাইড। সেটা দেওয়া আছে কত গ্রাম, এটা দেওয়া আছে তোমার 2.952 গ্রাম দেওয়া আছে এটা। তাহলে তোমার কাজ কি, যে শো দ্যাট, প্রমাণ করো বা দেখাও, শো দ্যাট these data supports law of constant proportion। ঠিক আছে, নেক্সট সেশনে আমরা পরের অংশটা করাবো।